नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो खूबई चटपाटा एकटा रेसिपि और सेटा हलो रोस्टेड चटपाटा मैगी। बानानो खूबई इजी। मैगी हयतो आपनारा अनेके अनेक रकम भावे खेयेछेन, तबे एइभावे मैगी आपनारा आगे खेयेछेन किना जानि ना। आपनारा बाड़ीते এই रोस्टेड चटपाटा मैगी एकबार बानिये देखते पारेन। बाच्चा थेके बड़ो सकलेर भीषण पछंद होबे आशा करी। एकबार खेले बारबार खेते चाइबे ए आमी ग्यारेंटी दिये बोलते पारी। আর এই সময় বেশিরভাগ বাড়িতে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। সেই সময় কোনো খাবারের স্বাদ বা রুচি একদমই থাকে না। এই সময় যদি এই চটপটা ম্যাগি বানিয়ে খাওয়া যায় তাহলে পেটও ভরবে আর মুখে স্বাদও ফিরবে। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের এই চটপটা রেসিপিটি। রোস্টেড চটপটা ম্যাগি বানানোর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে তারপর একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এই রেসিপিটা ঘরে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি পেঁয়াজের মতো ঠিক একই ভাবে কুচি করে কেটে নেব। টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা শসা। শসাটা আমি পুরোটা নিচ্ছি না, অর্ধেকটা নেব। প্রথমে শসাটাকে অর্ধেক করে কেটে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক যেরকম পেঁয়াজ আর টমেটো কাটলাম সেই একইভাবে শসাটাকেও কুচি করে কেটে নেব। যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখবার জন্য। শসা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি ঠিক একইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে। নিয়েছি খুব সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি ঠিক একইভাবে কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা গাজর। গাজরটাকে আমি অর্ধেকটা নেব, পুরো গাজরটা নেব না। গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করেও কেটে নিতে পারেন, তবে এই গ্রেট করে নিলে খেতে বেশি ভালো লাগে। গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু কাটাকুটি আমার একদম কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি রান্নার মূল উপকরণ ম্যাগি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। প্রথমে ম্যাগিটাকে আমি ছোট ছোট করে ভেঙে নেব। তারপর হাতের সাহায্যে এইভাবে ক্র্যাশ করে নেব। দেখুন দুটো ম্যাগি আমি এইভাবে ক্র্যাশ করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দেব 1 চা চামচ সাদা তেল আর দেব বড় চামচের 1 টেবিল চামচ বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার মেল্ট হয়ে গেছে। এর মধ্যে দেব ভেঙে রাখা ম্যাগি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ম্যাগিটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ম্যাগির মধ্যে একটা গোল্ডেন কালার ধরছে ততক্ষণ ম্যাগিটাকে ভাজবো। ম্যাগি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দেব যে সমস্ত সবজি আমি কুচি করে রেখেছিলাম সেগুলো। প্রথমে নিয়ে নিলাম কুচি করে রাখা পেঁয়াজ, নিয়ে নিচ্ছি কুচি করে রাখা টমেটো, শসা কুচি, গ্রেট করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি,
আর দিয়ে দেব ভেজে রাখা ম্যাগি। সবকিছু বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ বিট নুন, আর দেব 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দেব ম্যাগি মশলা। আমি যেহেতু 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম তাই 2 প্যাকেট ম্যাগির মশলাই আমি দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আমার এটা বলতে বলতেই জিভে জল চলে আসছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা টেস্টি হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, সকলের ভীষণ ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রোস্টেড চটপটা ম্যাগি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।